বুকের মাঝখানে বা বাম পাশে হাতুড়ি পেটার মতো অনুভূতি বা কাঁপুনিকে বুক ধড়ফড় বলা হয়ে থাকে। কেউ হঠাৎ চমকে উঠলে, ভয় পেলে, হঠাৎ কোনো শব্দে ঘুম ভেঙে গেলে এ ধরনের অনুভূতির সঞ্চার হয়। এ ধরনের অভিজ্ঞতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। প্যালপিটেশন বা বুকে ধড়ফড়ানি। বুকে ধড়ফড় করা বা প্যালপিটেশনের সঙ্গে শরীরে অস্বাভাবিক অনুভূতি, শরীর ঘেমে যাওয়া, হাত পা মুখ কাঁপতে থাকা, কথা জড়িয়ে আসা, পানির পিপাসা লাগা, মাথা হালকা বোধ করা এবং মাথা ঘুরতে থাকা, বুকে ব্যথা অনুভব করা এবং ক্ষেত্র বিশেষে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থাও ঘটতে পারে। এইসব উপসর্গের জন্য অ্যাড্রিনালিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থকে দায়ী করা হয়। স্নায়বিক উত্তেজনার ফলে হঠাৎ অতিমাত্রায় এই হরমোন রক্তের নিঃসরণের জন্য এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তখন স্বাভাবিকভাবেই হার্ট দ্রুত চলতে থাকে এবং নাড়ির গতি বৃদ্ধি ঘটে। প্যালপিটেশন সুস্থ শরীরে ঘটতে পারে, তবে অনেক ধরনের অসুস্থতার ফলেও তা হয়ে থাকে, যা প্রায় সবসময়ই মারাত্মক অসুস্থতার উপসর্গ হিসেবে বিবেচিত হয়। হার্টের বিভিন্ন ধরনের অসুস্থতাকে প্যালপিটেশনের প্রধান কারণ হিসেবে গণ্য করা হয়। তাছাড়াও থাইরয়েড, হরমোনজনিত অসুস্থতা, উচ্চ রক্তচাপ, হাঁপানি চিকিৎসায় ব্যবহৃত ওষুধের প্রতিক্রিয়া, রক্তশূন্যতা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ভাইরাল ইনফেকশন এবং শারীরিক দুর্বলতার মতো কারণেও প্যালপিটেশন হয়ে থাকে। হার্টের অসুস্থতার মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলিওর, হার্টের ভালভের সমস্যাকে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। উল্লেখিত সব রোগই মারাত্মক ধরনের অসুস্থতা, যার ফলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং এ ধরনের উপসর্গ প্রায় সবসময় মারাত্মক উপসর্গ হিসেবে বিবেচিত হয়। বুক ধড়ফড় বা প্যালপিটেশন দুই ধরনের হতে পারে, যেমন সাময়িক বা ক্ষণিকের জন্য প্যালপিটেশন হওয়া, যা হঠাৎ শুরু হয়ে কিছুক্ষণ বিদ্যমান থাকার পর তা আপনা আপনি দূরীভূত হয়ে যায়, এবং অন্য এক ধরনের প্যালপিটেশনকে স্থায়ী প্যালপিটেশন বলা হয়। এক্ষেত্রে রোগী সারাক্ষণ বুক ধড়ফড় অনুভব করে থাকে।